রাত প্রায় 10:30 এর মধ্যে ফোন স্ক্রল করতে, করতে মুস্তারিন আপুর সেই ভাইরাল হোমমেড নুডলসটা সামনে চলে আসলো। এজন্য হচ্ছে আমি আর দেরি না করে ঝটপট চলে গেলাম রান্নাঘরে আর তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নিলাম। আমি হচ্ছে এখানে ফুলকপি, আলু কুচি আর হচ্ছে গরুর মাংসটা নিয়েছিলাম। আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে রসুনটা কুচি করে নিয়েছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে এই নুডলসটা আমি তৈরি করে ফেললাম। আর নুডলসটা তৈরি করা খুবই ইজি। এখানে হচ্ছে আমি শুধু আটা আর লবণ হচ্ছে একসাথে মিক্স করে নিয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে এই সবজিগুলো আমি এই সবজি আর হচ্ছে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে আমি তো নুডলস বানানো তৈরি করে দিলাম। বাট আমার তো খুবই ভয় লাগতেছিল। আমি ভাবতেছিলাম যে আজকে মনে হয় আমার আর নুডলস খাওয়াই হবে না। অ্যান্ড তারপরে ফাইনালি অনেকক্ষণ ট্রাই করার পর আমার সবগুলো নুডলস একদম তৈরি হয়ে গিয়েছে। তারপরও এটা ফার্স্ট টাইম ছিল তাই অতটা ভালো হয়নি। এগুলো একটু বেশি মোটা হয়ে গিয়েছিল। বাট আরেকটু চিকন হলে সুন্দর লাগতো দেখতে। অ্যান্ড তারপর হচ্ছে আমি এখানে ফার্স্টে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে ডিমটা দিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে সবজিগুলা হচ্ছে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম। তারপরে এটার সাথে হচ্ছে সস দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি নুডলসের অর্ধেক মসলাটা আমি দিয়ে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা রেখেছিলাম লাস্টে দেওয়ার জন্য। যদি এটা সবাই লাস্টেই দেয়, বাট আমি হচ্ছে লাস্টে দিই, আবার হচ্ছে ডিমটা দেওয়ার পর পরে দিই। এতে করে নুডলসের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। অ্যান্ড তারপর হচ্ছে লাস্টে আমি নুডলসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম। অ্যান্ড এই তো মসলা দিয়ে নামিয়ে নিলাম আর আমার নুডলস একদম রেডি। আর আসলে এটার টেস্টটা একেবারে আলাদা ছিল। বাহিরেরটার অন্যরকম একটা টেস্ট আর বাসারটার টেস্ট একেবারে আলাদা। তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো বানিয়ে। আর আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।